আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সারাদিন কি করলাম। সকালে ব্রেকফাস্ট হিসাবে ভাজি, রুটি আর চা বানাইলাম। আচ্ছা বলেন তো আমি কি ভাজি করলাম, এটা কি ভাজি? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে আমার ভাজি দিয়ে রুটি ভালো লাগে না, আমার চা দিয়ে ভালো লাগে। তারপরে ব্রেকফাস্ট করে চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরে আজকে আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি মুরগির মাংস সবসময় হালকা করে ভাজি করি, বেশি ভাজি করি না। বেশি ভাজি করলে হয় কি মুরগির মাংসটা একটু শক্ত হয়ে যায়, আমার বাচ্চারা খেতে পারে না, তাই আমি একটু হালকাই ভাজি করি সব সময়। তারপরে আমি মুরগির মাংসটাকে সিমের বিচি দিয়ে রান্না করব। আমার সিমের বিচি আগে ফ্রোজেন করা ছিল, ওগুলো নামিয়ে এখন আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস কষিয়ে ভালো করে রান্না করব। আমার হাজব্যান্ড মুরগির মাংস দিয়ে সিমের বিচি অনেক পছন্দ করে, এই কারণে আজকে আমি রান্না করলাম। এদিকে আমার হাজব্যান্ড ওর প্যান্ট ধুইতে গিয়ে টাকাগুলা সব ভিজে গেছে, ওগুলা আবার শুকাইতে দিছিল। টাকাগুলো নেওয়ার জন্য আমার হাজব্যান্ডের সাথে আমি দুষ্টামি করতেছি, বলতেছি ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। দুষ্টামি করার পরে ও আমাকে কিছু টাকা ওখান থেকে দিয়ে গেছে। দেন আমি মশলা কষিয়ে সিমের বিচি কষিয়ে সাথে সব কিছু কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। আসলে আমি সব সময় সিমের বিচি রান্না করলে আমার সিমের বিচিটা গলে যায়। আমি পছন্দ করি সিমের বিচিগুলো একটু আস্তে আস্তে থাকার জন্য, বাট আমার সব সময় সিমের বিচিগুলো গলে যায়। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবার মাছটাও কাটতে আসছি। পাঙ্গাস মাছ দেখে অনেকে আবার আজে বাজে মন্তব্য করতে পারেন, বাট এটা মন্তব্যর কিছুই না। আমার মেয়েরা পাঙ্গাস মাছ পছন্দ করে, ইভেন আমিও পছন্দ করি, কারণ আমরা কাঁটাওয়ালা মাছ বেছে বেছে খেতে পারি না। এই কারণে বড় মাছ আমার কাটতে কষ্ট হয়ে যায়, তারপর আমি বড় মাছ কাটি, কি করব, কেউ তো হেল্প করার নাই। এদিক দিয়ে আমার রান্না হচ্ছে আর এদিক দিয়ে আমি মাছ কাটতেছি। পাঙ্গাস মাছটা কাটার আগে একটু পরিষ্কার করে নিতে হয়, যেহেতু পাঙ্গাস মাছের গায়ে অনেক ময়লা থাকে, কালচে কালচে একটা ভাব থাকে, ওগুলো আমি উঠিয়ে নিয়েছি আগে। অন্যান্য মাছ কাটাছে, এই মাছটা কাটা একটু ইজি হয়ে যায়, যেহেতু অন্যান্য মাছে অনেক আঁশ থাকে, পাঙ্গাস মাছে কোনো আঁশ থাকে না। এ কারণে আমার মেয়েরা তো পাঙ্গাস মাছ ছাড়া অন্যান্য মাছ ওরা খেতেই চায় না, ওরা কান্না করে অন্যান্য মাছ দেখলে, ওদেরকে পাঙ্গাস মাছই দিতে হয়। তো তারপর আমরা বিকালবেলায় সবাই মিলে একদম দলবল বেঁধে আমার ননদরা সহ চলে গেলাম ফুচকা ঝালমুড়ি খেতে। যেহেতু রমজান চলে আসছে, অনেক দিন ফুচকা ঝালমুড়ি খাওয়া হবে না, তাই সবাই মিলে একসাথে ফুচকা ঝালমুড়ি খেতে গেলাম। এই আঙ্কেলের ঝালমুড়িটা অনেক মজা। তারপরে আমরা ফুচকার দোকানে চলে গেলাম। ফুচকার দোকানটা আপনারা যারা চাঁদপুরের ভিতরে থাকেন তারা অবশ্যই নুরানিয়া ফাজিল মাদ্রাসার সামনে যে জসিমের ফুচকার দোকানটা আছে ওখানে আসবেন। ওই ফুচকার দোকানের ফুচকা অনেক মজা। আমি যেখানেই ফুচকা খাই না কেন, বাট এই ভাইয়াটার ফুচকা অনেক ভালো লাগে। ওনার দোকানে ঝালমুড়িও বিক্রি করে, ওনার ঝালমুড়ি অনেক মজা। চটপটিও বিক্রি করে, আমরা ফুচকাই খাইছি, আমরা চটপটি খাই না। আর বাচ্চারা সবাই মিলে চটপটি খাইছিল। আসলে সবাই মিলে একসাথে কোথাও গেলে অনেক ভালো লাগে, আর আমরা যখনই ফুচকা বা চটপটি খেতে যাই সবাই মিলে একসাথে যাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।